এমন এক সুলতান ছিলেন তিনি, যার নাম শুনলেই ইংরেজদের হৃদয় কেঁপে উঠত, যার তলোয়ারের আঘাতে ব্রিটিশ সাম্রাজ্য থরথর করে কাঁপত। তিনি হলেন বর্রেশগিরের সিংহ টিপু সুলতান। একদিন টিপু তার এক বন্ধুর সঙ্গে জঙ্গলে শিকার করছিলেন। হঠাৎই একটি হিংস্র সিংহ ঝাঁপিয়ে পড়ে তার বন্ধুর ওপর আক্রমণ করে এবং অল্প কিছু মুহূর্তের মধ্যেই তাকে হত্যা করে ফেলে। টিপু সঙ্গে সঙ্গে বন্দুক দিয়ে নিশানা করার চেষ্টা করেন, কিন্তু বন্দুকটি কাজ করেনি। ঠিক সেই সময় গর্জন করতে করতে সিংহটি টিপুর ওপর ঝাঁপিয়ে পড়ে। এই ধাক্কাধাক্কির মধ্যে তার খঞ্জর হাত থেকে ছুটে মাটিতে পড়ে যায়। কিন্তু টিপু অসাধারণ ক্ষিপ্রতা ও সাহসের পরিচয় দিয়ে আবার খঞ্জর তুলে নেন এবং সমস্ত শক্তি দিয়ে সিংহটির ওপর আঘাত করেন। অল্প সময়ের মধ্যেই সেই হিংস্র জন্তুটি তার পায়ের কাছে লুটিয়ে পড়ে। অসাধারণ সাহসিকতা ও বীরত্বের পরে তিনি শেরে মিসুর উপাধিতে ভূষিত হন। টিপু ছিলেন মিসুরের এক সামরিক কর্মকর্তা হায়দার আলীর পুত্র। হায়দার আলী পরবর্তীতে মিসুর রাজ্যের সুলতান হন। তার পিতা নিজে ছিলেন একজন অশিক্ষিত মানুষ, কিন্তু তিনি টিপুকে সেরা শিক্ষকদের মাধ্যমে উর্দু, ফার্সি, আরবি, কুরআন, ইসলামী জ্ঞান, দর্শন, অশ্বারোহণ ও নিশানাবাজির শিক্ষা দেন। অল্প বয়সেই তাকে সেনাবাহিনী ও রাজনীতির সঙ্গে যুক্ত করে দেন। মাত্র 17 বছর বয়সে তার পিতা টিপুকে রাজ্যের কূটনৈতিক বিষয় ও সামরিক অভিযানের দায়িত্ব অর্পণ করেন। টিপু মাত্র 15 বছর বয়সে তার পিতার সঙ্গে প্রথম যুদ্ধে অংশ নেন। 15 বছর বয়সী এই কিশোরের নেতৃত্বে 2000 সৈন্য যুদ্ধ করছিল। তার রণকৌশল সবাইকে বিস্মিত করে তোলে। এটি ছিল তার প্রভাবশালী সামরিক অভিযানের মাত্র সূচনা। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, এতে আমাদের অনেক উৎসাহ বাড়ে। 1800 শতকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শক্তির মাধ্যমে ভারতের নিজেদের দখল বাড়াতে শুরু করে, কিন্তু তাদের সামনে একটি বড় বাধা দাঁড়িয়ে যায়। সেই বাধাটি ছিল মিসুরের শক্তিশালী সেনাবাহিনী, যার নেতৃত্ব দিচ্ছিলেন সুলতান হায়দার আলী ও তার তরুণ পুত্র টিপু। পিতা ও পুত্র একসঙ্গে ইংরেজদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলেন এবং তাদের কঠিন পরিস্থিতির মুখে ফেলেন। এমনকি টিপু ও তার পিতা দ্রুতগামী সেনাবাহিনী নিয়ে ইংরেজদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর মাদ্রাজ পর্যন্ত পৌঁছে যান। এই বন্দরটি যদি ইংরেজদের হাতছাড়া হয়ে যেত, তাহলে ভারতের ওপর তাদের দখল প্রতিষ্ঠা করা খুবই কঠিন হয়ে পড়ত। ভয়ে কাঁপতে কাঁপতে ইংরেজরা তাদের সঙ্গে শান্তি চুক্তি করতে বাধ্য হয়, কিন্তু সুযোগ পেয়েই তারা সেই চুক্তি ভেঙে নতুন ষড়যন্ত্রের জাল বিস্তার করতে শুরু করে। প্রায় 10 বছর পর আবার যুদ্ধ শুরু হয়। এবার তরুণ টিপু তার অসাধারণ রণকৌশল ও প্রযুক্তির মাধ্যমে ইংরেজদের ভয়াবহ ক্ষতি করে। টিপু শুধু একজন মহান যোদ্ধা শাসকই ছিলেন না, তিনি বিজ্ঞান ও গণিতেও গভীর আগ্রহী ছিলেন। এই যুদ্ধে তিনি এমন আধুনিক রকেট প্রযুক্তির প্রবর্তন করেন যা ইংরেজরা আগে কখনো দেখেনি। এই রকেটগুলো 2 কিলোমিটার দূর পর্যন্ত শত্রুকে আঘাত করতে পারত। আক্রমণগুলো এতটাই ভয়ঙ্কর ছিল যে শত্রুপক্ষ শুধু ব্যাপক প্রাণহানির শিকারী হয়নি, মানসিকভাবেও ভেঙে পড়ে। পরবর্তীতে ব্রিটেন টিপু সুলতানের এই রকেট প্রযুক্তি ব্যবহার করেই নিজেদের রকেট তৈরি করে। এই যুদ্ধে টিপু 1000 ব্রিটিশ সৈন্যকে বন্দী করেন। এটি ছিল কোনো ভারতীয় শাসকের হাতে ব্রিটিশদের সবচেয়ে লজ্জাজনক পরাজয়। এই সময় টিপুর পিতা হায়দার আলী ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। রাতারাতি মিসুরের নেতৃত্ব টিপুর কাঁধে এসে পড়ে এবং তিনি তার পিতার স্থানে সুলতান হন। যুদ্ধ আরও 2 বছর চলতে থাকে এবং শেষ পর্যন্ত একটি চুক্তির মাধ্যমে শেষ হয়। কিন্তু ততদিনে টিপু প্রমাণ করে দিয়েছিলেন যে তিনি বর্রেশগিরে ইংরেজদের জন্য সবচেয়ে বড় বাধা। যখন যুদ্ধের মাধ্যমে তাকে পরাজিত করা সম্ভব হলো না, তখন ইংরেজরা তার দুর্গে বহু বিশ্বাসঘাতক ও গুপ্তচর পাঠাতে শুরু করে। ধরা পড়লে টিপু সুলতান তাদের মৃত্যুদণ্ড দেন, তবুও ষড়যন্ত্র থামেনি। কারণ ইংরেজরা বুঝে গিয়েছিল যতদিন টিপু সুলতান জীবিত আছেন ততদিন তারা কখনোই সম্পূর্ণভাবে ভারত দখল করতে পারবে না। এই কারণেই কয়েক বছর পর আবারও ইংরেজরা টিপু সুলতানের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত নেয়। এবার টিপুকে শুধু ব্রিটিশদের সঙ্গেই নয়, তাদের মিত্র মারাঠা ও দাক্ষিণাত্যের নিজামের সেনাবাহিনীর সঙ্গেও লড়তে হয়। 3টি শক্তি একসঙ্গে মিসুর রাজ্যের ওপর ঝাঁপিয়ে পড়ে। টিপু অসাধারণ রণকৌশল ও বীরত্বের সঙ্গে লড়াই করেন। বহু রণাঙ্গনে তিনি শত্রুকে পিছু হটতে বাধ্য করেন এবং তাদের বিশাল বাহিনীকে ব্যাপক ক্ষতি করেন। কিন্তু এবার শত্রুর সংখ্যা ও সম্পদ ছিল অত্যন্ত বেশি। 2 বছর ধরে যুদ্ধ চলতে থাকে।
শেষ পর্যন্ত টিপুকে বাধ্য হয়ে শ্রীরঙ্গপট্টম চুক্তি স্বাক্ষর করতে হয়। এর ফলে মিসুরের অর্ধে ভূখণ্ড, যার মধ্যে গুরুত্বপূর্ণ অঞ্চল ও দুর্গ ছিল, তা তার হাতছাড়া হয়ে যায়। চুক্তির সবচেয়ে বেদনাদায়ক শর্ত ছিল টিপুর 9 ও 11 বছর বয়সী 2 পুত্রকে জিম্মি হিসেবে ইংরেজদের হাতে তুলে দিতে হয়। পরে টিপু সুলতান 3 কোটি 30 লক্ষ টাকা দিয়ে তাদের মুক্ত করে আনেন। ছেলেদের ফিরিয়ে আনলেও এই ক্ষত তার হৃদয়ে চিরস্থায়ী হয়ে যায়। তিনি সংকল্প করেন, ইংরেজদের পরাজিত না করা পর্যন্ত তিনি বিছানায় ঘুমাবেন না, মাটিতেই শয়ন করবেন। ব্রিটিশদের প্রতি নিজের ঘৃণার প্রকাশ হিসেবে তিনি কাঠের একটি ভাস্কর্য নির্মাণ করান, যেখানে একটি সিংহ একজন ব্রিটিশ সৈন্যের গলা ছিঁড়ে ফেলছে। এই ভাস্কর্য আজও ব্রিটেনের একটি জাদুঘরে সংরক্ষিত আছে। চতুর্থ ও শেষ যুদ্ধে পৌঁছাতে পৌঁছাতে ইংরেজরা ভারতে অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। চারদিকে তাদের দখল আর মিসুরের অর্ধেক জমি হারিয়ে যাওয়া দেখে টিপুর ঘনিষ্ঠরা বুঝে যায় এই রাজ্যের ভবিষ্যৎ আর নেই। পরিস্থিতির সুযোগ নিয়ে তার নিজের লোকেরাই ইংরেজদের সঙ্গে হাত মেলায়। এবার ইংরেজ ও তাদের মিত্ররা 50,000 সৈন্যের বিশাল বাহিনী নিয়ে মিসুরের রাজধানী শ্রীরঙ্গপট্টমের দিকে অগ্রসর হয়। টিপু জানতেন এই যুদ্ধ সহজ হবে না, তবুও তিনি দুর্গের দরজা বন্ধ করে ঘোষণা করেন, রক্তের শেষ ফোঁটাটুকু থাকলেও তা দেশমাতৃকার জন্যই ঝরবে। কিন্তু দুর্ভাগ্যবশত তার নিজের দরবারেই বিশ্বাসঘাতক ছিল। মীর সাদিক ও আরও কয়েকজন মন্ত্রী ব্যক্তির স্বার্থে শত্রুকে দুর্গের দুর্বল দেয়ালের খবর দিয়ে দেয়। মীর সাদিক বেতন দেওয়ার অজুহাতে ইচ্ছাকৃতভাবে সৈন্যদের একাংশ সরিয়ে নেয়, ফলে প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়ে। এই সুযোগে ইংরেজরা আক্রমণ চালিয়ে দুর্গে প্রবেশ করে। সেই সময় দুর্গ কামান ও বারুদের গর্জনে কেঁপে উঠছিল। ধোঁয়া, আগুন ও আর্তচিৎকারের মাঝখানে সুলতান টিপু হাতে তলোয়ার নিয়ে সামনের সারিতে লড়াই করছিলেন। এক মুহূর্তের জন্যও তিনি পিছু হটেননি। এক ব্রিটিশ সৈন্যের আঘাতে তার কবজি আহত হয়, আরেকজনের গুলি তার পাশে লাগে। তবুও তিনি আক্রমণ চালিয়ে যান এবং এক ব্রিটিশ সৈন্যকে ঘোড়াসহ মাটিতে ফেলে দেন। আহত অবস্থাতেও তিনি বারবার শত্রুদের পিছু হটাতে থাকেন। ব্রিটিশ সৈন্যরা অবাক হয়ে দেখছিল, একজন বাদশাহ নিজের প্রাণের পরোয়া না করে সাধারণ সৈন্যদের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছেন। এই সময় টিপুর এক সৈন্য তাকে গোপন পথ দিয়ে পালিয়ে যাওয়ার পরামর্শ দেয়। তখন টিপু সুলতান সেই ঐতিহাসিক উক্তিটি করেন, শেয়ালের 100 বছরের জীবনের চেয়ে সিংহের একদিনের জীবন শ্রেয়। এই কথা বলেই তিনি শেষবারের মতো তলোয়ার উঁচিয়ে শত্রুর ওপর আঘাত করেন। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে তিনি লুটিয়ে পড়েন এবং শহীদ হন। তখন তার বয়স ছিল প্রায় 48 বছর। ব্রিটিশ সাম্রাজ্যের হৃদয়ে টিপুর ভয় এতটাই গভীর ছিল যে তার মৃত্যুর আনন্দে সমগ্র ব্রিটেনে উৎসব পালন করা হয় এবং সেদিন রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়। ইংরেজরা পূর্ণ সামরিক মর্যাদায় টিপু সুলতানকে তার শহর শ্রীরঙ্গপট্টমেই দাফন করে। টিপু শুধু একজন ধর্মপ্রাণ মুসলমানই ছিলেন না, তিনি তার হিন্দু প্রজাদের সঙ্গেও অত্যন্ত সদ্ব্যবহার করতেন। কিন্তু ব্রিটিশ ইতিহাসবিদ ও চিত্রকররা শত্রুতার কারণে তাকে তাদের বই ও ছবিতে একজন নিষ্ঠুর ও উগ্র মুসলমান হিসেবে উপস্থাপন করে। তার শাহাদাতের পর বর্রেহ সগিরে ইংরেজদের পথে সবচেয়ে বড় বাধা সরে যায়। এক ব্রিটিশ কর্মকর্তা টিপু সুলতানের লাশ দেখে বলেছিল, এখন ভারত আমাদের। তার মৃত্যুর পর একে একে বাকি রাজ্যগুলো ইংরেজদের সামনে নতি স্বীকার করে এবং কয়েক দশকের মধ্যেই তারা পুরো ভারত দখল করে নেয়। টিপুর পরে আর কেউ এত শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারেনি, না এসেছে তার মতো আধুনিক চিন্তাধারার শাসক। আজও তিনি শেরে মিসুর নামে স্মরণীয়। তিনি ছিলেন সেই শেষ ভারতীয় শাসক যিনি ইংরেজদের প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তিনি শুধু একজন সাহসী সেনাপতি নন, বরং একজন দূরদর্শী শাসক ও স্বাধীনতা সংগ্রামের মহান শহীদ হিসেবে বিবেচিত। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক করুন।